আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাক্য কি ও বাক্যের কয়টি অংশ থাকে এবং কি কি। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাহলে আমরা শুরু করি। প্রথমে হলো সেন্টেন্স বা বাক্য কাকে বলে। তাহলে আমরা দেখি সেন্টেন্স সেন্টেন্স আমরা জানি এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ যুক্ত হয়ে বা একত্রিত হয়ে যুক্ত হয়ে বা একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাকে বাক্য বলে। এখন আসি, আমরা পড়ছি কি এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ যুক্ত হয়ে বা একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে সেন্টেন্স বা বাক্য বলতে বাকি একটি উদাহরণ আমরা দেই, যেমন যেমন ঝুমা ইজ এ গুড গার্ল। এখানে জুমা ইজ এ গুড গার্ল। এখন দেখি এই বাক্যটা কি সম্পূর্ণ হতে আমরা বাক্যে পাইছি যে এক বা একাধিক ওয়ার্ড যুক্ত হয়। তাহলে দেখো, জুমা একটি ওয়ার্ড মানে শব্দ, ইজ একটি ওয়ার্ড মানে শব্দ, এ একটি ওয়ার্ড মানে শব্দ, গুড একটি ওয়ার্ড বা শব্দ, আর গাল হলো একটি ওয়ার্ড বা শব্দ। তাহলে প্রত্যেকটি হলো কি এক একটি ওয়ার্ড। তাহলে প্রত্যেকটি হলো এক একটি কি ওয়ার্ড। তাহলে এই অনেক কতগুলো ওয়ার্ড এক মানে এক বা একাধিক আমরা বলছি না যে আমরা সংখ্যায় পেয়েছি যে এক বা একাধিক ওয়ার্ড মানে এই একের অধিক, অর্থাৎ এক বা একের অধিক, অর্থাৎ এক জুমা থাকবে তার সাথে অন্যান্য যেগুলো আছে এগুলো কি যুক্ত হইয়া কি করতেছে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতেছে। তাহলে কি হলো, এটা বাক্য হতে হলো। এখন আমার বুঝতে হবে যে এখানে যে প্রত্যেকটা শব্দ যে আমি ব্যবহার করছি সবগুলোর অর্থ আছে কিনা। তাই সবগুলো শব্দ যদি অর্থ থাকে তাহলে এটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি হবে। যেমন জুমা হলো নাউন, ইজ হলো ভার্ব, এ হলো অ্যাডজেক্ট, গার্ল হলো নাউন। আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন এটাই দেই প্রোনাউন্স ব্যবহার করি, শি ইজ এ ব্যাড গার্ল। সে একজন খারাপ বালিকা। এটা কি হলো, এখান থেকে আমরা শিখতে হলাম যে এক বা একের অধিক ওয়ার্ড একত্রিত হয়ে কি করে বক্তা মনোভাব সম্পূর্ণ প্রকাশ করে। তার এটা অর্থ প্রকাশ পেয়েছে না। যেমন দেখো যে জুমা ইজ এ গুড গার্ল, জুমা একজন ভালো মেয়ে, জুমা একজন কি ভালো মেয়ে, তাহলে এটা কি বক্তা মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। আবার শি ইজ এ ব্যাড গার্ল, জুমা একজন খারাপ মেয়ে, তাহলে কি এখানেও একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইছে। তাহলে আমি যদি আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি তাহলে একটি বাক্য তৈরি হবে, অর্থাৎ সেন্টেন্স গঠিত হবে। এখন দেখি বাক্য বাক্যের অংশ, অর্থাৎ বাক্যের কয়টি অংশ থাকে। আমরা জানি
বাক্যের প্রধানত দুইটি অংশ থাকে, যেমন দেখো, যে লিখি আগে সেন্টেন্স। সেন্টেন্সকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। যেমন দেখি আমরা, ওয়ান, একটা হলো সাবজেক্ট, আর একটা হলো প্রিডিকেট। তাহলে এখন দেখো, সাবজেক্ট হলো বিষয়, আর প্রেডিকেট হলো কি, বিধেয়। মানে সাবজেক্ট বাদ দিয়ে যে বাকি যে অংশগুলো থাকে, ওই বাকি অংশ কি বলা হয়, প্রেডিকেট। তাহলে দেখো কিভাবে আমরা বুঝবো সাবজেক্ট কোনটা আর কোনটা প্রেডিকেট। দেখি, এখানে আমরা লিখতে পারি যে হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়। এখানে হি হলো সাবজেক্ট, আর বাকি যে থাকে ইজ এ গুড বয়, এটা হলো বাকি অংশ প্রেডিকেট। তাহলে এখন দেখি আমরা এখানে হি হলো সাবজেক্ট বা বিষয়, আর ইজ এ গুড বয় হলো প্রিডিকেট, মানে বিধেয়। প্রিডিকেট বা বিধেয় অর্থাৎ বাকি অংশ। বাকি অংশ হলো প্রিডিকেট আর সাবজেক্ট। এই হলো কি, সাবজেক্ট। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।